একটা রিপোর্ট দেখে আসলে একটু কষ্টই লাগলো। সেটা হচ্ছে সিলেট ২ আসন নিয়ে একটা রিপোর্ট করেছে প্রথম আলো। তাতে বলা হচ্ছে ১৩ বছর মাঠে থাকা তাহসিনার সামনে নতুন চ্যালেঞ্জ প্রবাসী হুমায়ুন। বিএনপির প্রবাসী অনেক ত্যাগী নেতা আছে যারা নিবেদিত এবং তারা গত ১৫ বছরে সত্যি অনেক কষ্ট করেছে। তারা প্রবাস জীবন থেকে দেশে ফিরতে পারেননি। প্রবাস জীবন থেকে তারা তাদের সঞ্চিত অর্থ, অর্জিত অর্থ, উপার্জন করা অর্থ তারা নেতাকর্মীদের পেছনে ঢেলেছেন। ফলে তাদেরও একটা কন্ট্রিবিউশন আছে। কিন্তু আজকে যে রিপোর্টটা সেটা হচ্ছে তাহসিনা রুশদি, তিনি ইলিয়াস আলীর স্ত্রী। সেই ইলিয়াস আলী বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না, কিন্তু তার অনুপস্থিতিতে তার স্ত্রী তাহসিনা রুশদি রীতিমতো একেবারে লাগাতারভাবে কিন্তু কাজ করে গেছেন। ইলিয়াসের স্মৃতি ধরে রেখেছেন, ইলিয়াসের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেছেন এবং একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে যা যা করা দরকার সব করেছেন। বিএনপিও তাকে মূল্যায়ন করেছে যথেষ্ট। এটা বলা যাবে না যে তাহসিনা রুশদি লুনার বিএনপি অবমূল্যায়ন করেছে, তাও না। কিন্তু সেই ইলিয়াস আলীর স্ত্রী এখন শঙ্কিত যে তিনি নমিনেশন পাবেন কিনা, কারণ সেখানে হুমায়ুন কবির, তিনি প্রভাবশালী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এসে দাঁড়িয়েছেন। এখন দল কাকে চুজ করবে এটা দলের ব্যাপার। আমি প্রবাসী হিসাবে হুমায়ুন কবির সম্পর্কে অতটা জানি না, তবে আমি সামগ্রিকভাবে বললাম যে তাদেরও ত্যাগ তিতিক্ষা আছে, তাদেরও মূল্যায়ন করা দরকার। কিন্তু তাহলে ইলিয়াস আলীর অনুপস্থিতিতে সেই এলাকায় দলের জনপ্রিয়তাটা ধরে রাখা, সাংগঠনিক কার্যক্রম করা, এই ধারাবাহিকভাবে যে কষ্টটা করলেন রুনা, তার কি হবে সেটা একটা প্রশ্ন। এইরকম একটা সময়ে যদি রুনা নমিনেশন থেকে বঞ্চিত হন, এটা তার জন্য খুবই ট্রাজিক হবে। এই কারণে যে এই ভদ্রমহিলা তার সন্তানদেরকে নিয়ে গত প্রায় ১৫টা বছরই তো কি একটা মানসিক কষ্টে গেছে, অকল্পনীয়। তিনি জানেন না তার স্বামী বেঁচে আছেন নাকি মারা গেছেন। দুঃস্বপ্নে স্বপ্নে সবসময় তার স্বামীকে নিশ্চয়ই কায়েম মনোবাক্যে তিনি দোয়া করেন তার স্বামী যেভাবেই হোক না কেন তিনি যাতে বেঁচে থাকেন। তো সেই রকম কষ্ট দীর্ঘশ্বাস নিয়ে ১৫ বছর চলতে চলতে আজকে তিনি যখন নাকি দেশটা স্বাধীনই হলো বলতে গেলে, এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যখন আর একটা যাত্রা শুরু হবে, সেই গুরুত্বপূর্ণ ক্ষণটি হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার। সেখানে কি হবে? বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পদে তিনি উন্নীত হয়েছেন। এতদিন এই আসনে বিএনপির একক প্রার্থী ছিলেন। তবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলেট ২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে এবং একটা নতুন মেরুকরণও তৈরি হয়েছে। শুক্রবার বিশ্বনাথ উপজেলায় আয়োজিত সুধী সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রার্থিতা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা এই নেতার এমন ঘোষণায় নড়েচড়ে বসেন তাহসিনার অনুসারীরা। পরদিন শনিবার তারা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। এটি গত এক যুগের মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলেও প্রচারণা চালান তারা। যাই হোক, আমি রুনা বা আমি হুমায়ুন কবির কাউকে আমি অশ্রদ্ধা করছি না বা কারো পক্ষ বিপক্ষ নিচ্ছি না, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, তারেক রহমান বিএনপির এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কর্ণধার, তিনি যেন খুব চিন্তা ভাবনা করে সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সবার মতামত নিয়ে এই স্পর্শকাতর আসনটির ব্যাপারে সিদ্ধান্ত নেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।